দেখেন আমি স্কেচআপে কাজ করি, 3Dর কাজ করি অল টাইম। আমি আজকে এই প্ল্যানটা স্কেচআপে করছি। এটা এক কাতার প্রবাসী ভাইয়ের বাড়ি, পাবনা জেলা ঈশ্বরদী থানায়। আমি ওনাকে 3D কাজ এবং 2Dর 2Dর কাজও স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল দুইটা কাজই করে দিছি। দেখেন আমি স্কেচআপের মাধ্যমে কাজ করছি। এখনও আমার কাজ কমপ্লিট হয়নি। আমি এটা একদিন আজকে কমপ্লিট শেষ করলাম। দেখেন আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি। এখন অনেক ডিজাইন বাদ আছে, মানে এক্সটেরিয়ার করা হয়নি, শুধু ইন্টেরিয়ার, মানে সরি, এক্সটেরিয়ার ডিজাইনটা করা হয়েছে। এখনও এক্সটেরিয়ারের অনেক কাজ বাদ আছে, বাইরের কাজগুলো করেই নাই, তারপর ইন্টেরিয়ার ডিজাইন করব। দেখেন আমি আপনাদের চারিপাশেই দেখাইতেছি। এই যে আমার আগের ক্লাসে আমি বলছি, আমি যদি ফন্ট দেখতে চাই আমি যে ফন্টে চাপ দেবো, এই দেখেন ফন্ট, আমার এই বাড়িটার ফন্ট। এখানে পার্কিং, এখানে এটা মেইন গেট, দুইটা রুম আছে সামনে, এই পাশে একটা রুম, তিনটা। দেখেন আমি এখন ছাদের উপর দেখাইতেছি। আমি স্কেচআপে ফুল কমপ্লিট করছি। দেখেন আমার স্কেচআপের কাজগুলো দেখেন, স্কেচআপের 3D কাজ আমি গ্রিল স্কেচআপে, মানে সব, মানে ইন টোটাল কাজ আমি স্কেচআপে করি। স্কেচআপে করার পর আমি লুমিনে গিয়ে রেন্ডারিং দিই। দেখেন সব কিছু আমার স্কেচআপে করা। এরকমভাবে আমরা স্কেচআপে কাজ করব। স্কেচআপে কাজ করে অনেক মজা। আমার 2D প্ল্যানটা দেখেন, আমি এই যে 2D প্ল্যান, আমার স্কেচআপে 2D প্ল্যান এখানে সব আছে। এটা ডাইনিং, ড্রয়িং এবং হল রুম, বেডরুম, এটাও বেডরুম, এ পাশে বেডরুম, ডাইনিং রুম, এটা কিচেন রুম, টয়লেট, এটা বারিন্দা, এ পাশে বারিন্দা, এ পাশেও বারিন্দা, টয়লেট এবং পার্কিং দুইটাই। এ পাশে বারিন্দা, এটা রুম, এটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করবে, স্টেয়ার, এটা রুম, এ পাশেও রুম। দেখেন সব একই সেম। আমি এখানে একটা 2D ফাইল কপি করে রেখে দিচ্ছি, এই পাশে রেখে দেওয়ার পর আরেকটা আমি কাজ করছি, সেম টু সেম কাজ করছি। দেখেন এখনও কালারিং শেষ হয়নি এক্সটেরিয়র ডিজাইনের। দেখেন এক্সটেরিয়র ডিজাইন, আমি এই পাশে এক্সটেরিয়র ডিজাইন করছি, দেখেন কত সুন্দর। দেখেন আমি যখন লুমিনে এই কাজটা লুমিনে নিয়ে গিয়ে করব, তখন আরও সুন্দর হবে। আমি লুমিনে কাজটা করি নাই। দেখেন এই দেখেন কত সুন্দর। আমি গ্রিল দিছি, এগুলো আমার নিজের হাতে করা সব কাজ, সব ইন টোটাল কাজ আমার নিজের হাতে। আমি এই কাজটা শেষ হলে আমি রেন্ডারিং দেব, আর লুমিনে গিয়েই এখানে কিছু ইন্টেরিয়র ডিজাইন করব, আর লুমিনে গিয়েই সব কাজ শেষ করব। আমি সকাল থেকে কাজটা শুরু করছিলাম। দেখেন এখানে আমার একটু ভুল আছে, দেখি সমাধান করা যায় কিনা। হঠাৎ প্রবলেমটা হয়েছে, এখন ঠিক আছে। এভাবে আমরা স্কেচআপে কাজ করব। এখান থেকে আমরা সব ইন টোটাল কাজ করতে পারবো। যেমন আপনাদের তো বলছিলাম কিভাবে আমার, মানে টিউটোরিয়াল প্রথম ক্লাসেই বলছিলাম টুলবার সম্পর্কে। আমি আপনাদের ভালোভাবে বুঝা দিছি। এই দেখেন পার্কিং, এটা পার্কিংয়ের রাস্তা করে দিছি, এখান দিয়ে গাড়ি পার্কিং করবে। এগুলো আমার নিজের হাতে, এই যে এগুলো ড্রয়িং, সব ডিজাইন করা, এগুলো আমার নিজের হাতে। কলামটাও আমার নিজের হাতে বানানো। সবাই আপনারা চেষ্টা করলেও কিছুদিন সময় দিলে আপনারা বানাতে পারবেন এরকম করে।
দেখেন আমি আস্তে আস্তে আমি আপনাদের দেখাইতেছি। এটা ফ্রন্ট সাইড, দেখেন ফ্রন্ট সামনের সাইড দেখেন। আমি আস্তে আস্তে আমি ঘুরা আমি দেখাইতেছি। এটা লেফট সাইড, এপাশে দুটা বারান্দা, দুইটা করে রুম আছে, দুইতলা বাড়ি করবে উনি, এই কারণে আমি দুইতলা ডিজাইনটা করছি। এপাশে সানশেড এখনো দেওয়া হয়নি, কাজ কমপ্লিট হয়নি। দেখেন এই পাশে ব্যাক সাইডে কোনো কিছু নাই, শুধু একটা মানে দরজা আছে, মানে ব্যাক সাইড দিয়ে বের হওয়ার জন্য একটা দরজা লাগিয়ে দিছি। এখানে সানসেট ব্যবহার করছি যাতে পানি না পড়ে দরজার উপর। দেখেন প্রতিটা জানালাই সানসেট আছে, আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। দেখেন এ পাশেও রাইট সাইডে দেখেন একই মডেল করছি, এখানে শুধু অন্য একটা মডেল করে দিছি। দেখেন গ্রিল বানায় নিজের ইচ্ছা মতন, এখানে ফুল গ্রিল না দিয়ে হাফ দেখা যায় 2.5 ফিট গ্রিলটা দিয়ে দিছি, ব্যবহার করছি অল সহ। দেখেন আবার সামনে কত সুন্দর মডেল। আমরা স্কেচআপে খুব সুন্দরভাবে অল্প সময়ে আমরা ভালোভাবে আমরা 3Dর কাজ করতে পারবো। দেখেন জানালা, দেখেন প্রতিটা গ্রিল দেখেন একই মাপ হয়েছে। আমি ইচ্ছা করলে গ্রিলের কালার সব কিছু চেঞ্জ করতে পারবো। আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানা দিবেন। এরপর আমার কাজ হবে লুমিয়নে। আমি এখানে কাজ করে লুমিয়নে যাবো, আর লুমিয়নে যাওয়ার সময় আমাকে এই কাজটা আমাকে এক্সপোর্ট করে নিতে হবে। আর এক্সপোর্ট করার জন্য আমাকে ফাইলে গিয়ে এই যে এক্সপোর্টে চাপ দিতে হবে। এক্সপোর্টে গিয়ে 3D মডেলে চাপ দিলে আমি কোথায় সেভ করব, এই যে 3D মডেলে চাপ দিলাম, চাপ দেওয়ার পর কোথায় সেভ করব, তারপরে এক্সপোর্টে চাপ দিলেই আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। তারপরে এক্সপোর্ট ফাইলটা আমি লুমিয়নে নিয়ে গেলেই, লুমিয়নে নিয়ে যাওয়ার পরেই আমরা রেন্ডারিং দিতে পারবো। আর আমি আমার লুমিয়নের ক্লাসে আমি কিভাবে রেন্ডারিং দিতে হয় আমি আপনাদের দেখা দিছি। আপনারা আমার ক্লাসের ওই ভিডিওটা দেখলেই আপনারা লুমিয়নে রেন্ডারিং দিতে পারবেন। লুমিয়ন 6, আমি লুমিয়ন 6এও কাজ করি, লুমিয়ন 11এও কাজ করি, আমি দুইটাতেই কাজ করি। যাদের ল্যাপটপ ভালো তারা লুমিয়ন 11এও কাজ করতে পারবেন। দেখেন কত সুন্দর। আমি আপনাদের যদি বলেন আমি কাজ দেখাইতেছি ভিতরের, আরও কিভাবে ভিতরের কাজ আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই দেখেন আমি প্রথমে ফার্স্ট কাজ শুরু করছি এরকমভাবে। এই দেখেন আমি আগে জানালা দরজা এগুলো লাগা নিছি, এই যে মাঝে মধ্যে আমার জানালা দরজা তো থেকেই গেছে। এই দেখেন কীভাবে কাজ করি, আস্তে আস্তে দেখেন এভাবে আমি কাজ করি। আপনারাও, আর এই দরজাগুলো আমার ফাইলে আছে, আমি শুধু ইম্পোর্ট করে লাগা দিছি। আমি জানালাটা নিজেই বানাছি, আমার অনেক ফাইলের কাজ আমি নিজেই বানাই, কিছু আমি ডাউনলোড দিই নেট থেকে। দেখেন আমি আরেকটা দেখাইতেছি, এই যে আরেকটা ফাইল, আমি এতটুকু কাজ কমপ্লিট করছি দুপুরের দিক। দেখেন গ্রিল বানাইছি, কালার করেই নাই, আমাকে যেভাবে বলছে সে যেভাবে পছন্দ করছে আমি সেম টু সেম ওই রকমভাবেই কাজ করে দিছি স্কেচআপে। দেখেন এই দেখেন আপনাকে আমি দেখেন ভিতরের আমি ভিতরে টাইলস লাগাই নাই, ভিতরে কালার করি নাই, মানে ইন্টেরিয়র কোনো কাজ করি নাই। আর কাজটা আমি শুরু করছি এই কারণেই আমার এরকম প্রথম অবস্থায়। দেখেন এইটা আস্তে আস্তে আপনারা এভাবেই কাজ করবেন, করার পরে শেষে আমার এরকম চলে আসছে রেজাল্ট। আপনারা এভাবেই স্কেচআপে কাজ করবেন। স্কেচআপে
আপনারা সম্পূর্ণভাবে একটা 3D কাজ করতে পারবেন। দেখেন কত সুন্দর। এরকম আমার অনেক প্রজেক্ট করা আছে, 300-র মতন 3D কাজ করছি আমি পাই। আর 2D প্ল্যানও আমার অনেক করা আছে, অনেকগুলো 2D প্ল্যান আমি সব কিছুই মোটামুটি ইনশাল্লাহ করতে পারি। স্কেচআপের কাজ এবং লুমিনের কাজও আমি জানি। এই দেখেন আমি সামনের গেটটা দেখেন কত সুন্দর, গ্রিল সহ জানালা। কাজ এখনো, এই দেখেন এ পাশে আমি কালার করছিলাম অন্য কালার, পরে আমি কালার চেঞ্জ করছি। এভাবে আমি স্কেচআপে কাজ করি।